একের পর এক নতুন ষড়যন্ত্রের ছক কষছেন শেখ হাসিনা। এমন সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যু নয়, বিষ খাইয়ে হত্যা করেছেন তার বড় ছেলে তারেক রহমান শুক্রবার মায়ের জন্য নিজ বাসা থেকে খাবার নিয়ে আসেন হাসপাতালে। জানি না আমাদের নেতৃত্ব কি হবে। আসুন আপনাদেরকে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ দেখাতে যাচ্ছি। পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। যন্ত্রের ছক কষছেন শেখ হাসিনা, এমন অভিযোগ বিরোধীদের। কখনো শেখ হাসিনা বলছেন যে কোনো সময় তিনি চট করে দেশে ঢুকে পড়বেন, তো কখনো আবার নিজেকে বর্তমান প্রধানমন্ত্রী বলেই দাবি করছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয় আওয়ামী লীগের যেন শক্তি বেড়েছে। ট্রাম্পকে নিয়ে এরই মধ্যে খেলা শুরু করেছেন শেখ হাসিনা। বাংলাদেশের বিরুদ্ধে তাকে খেপিয়ে তুলতে গভীর ষড়যন্ত্রে মেতেছেন। সেই অনুযায়ী নেতাকর্মীদের নির্দেশনাও দিয়েছেন। তবে কি সেই ষড়যন্ত্র, কিভাবেই বা তা বাস্তবায়নের নির্দেশ দিলেন সাবেক প্রধানমন্ত্রী, জানাচ্ছেন এসআই রাজ। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই দেশটিতে অবস্থান করছেন তিনি। এর কিছুদিন পরপরই ফাঁস হচ্ছে সাবেক এই প্রধানমন্ত্রীর কণ্ঠ সদৃশ্য নতুন নতুন ফোন আলাপ। যেসব অডিও কলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার মতো কণ্ঠে নানা বিষয়ে কথা বলতে শোনা যাচ্ছে। কখনো কখনো সেসব ফোন আলাপে ছুড়ে দেওয়া হচ্ছে নানা হুমকিও। তো দূরে না, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। তেমনি একটি নতুন ফোন আলাপ আবারও ছড়িয়ে পড়েছে, যেখানে নেতাকর্মীদের ট্রাম্পের ছবি নিয়ে মিছিল বের করার নির্দেশ দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা রীতিমতো ভাইরাল হয়েছে। যদিও এসব অডিওর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি, তবে বিভিন্ন সূত্রে জানা গেছে শেখ হাসিনা এবং তার রেখে যাওয়া প্রশাসন বিদেশি মহলে বাংলাদেশের বিষয়ে নেতিবাচক পরিস্থিতি সৃষ্টির জন্য গোপনে ষড়যন্ত্রের ছক আঁকছেন। গোপন বার্তায় দাবি করা হয়েছে শেখ হাসিনা সরকার ট্রাম্প সহ অন্যান্য বিশ্ব নেতাদের খেপিয়ে তুলতে চান এবং তা বাস্তবায়নের জন্য নানা পরিকল্পনাও গ্রহণ করেছেন তারা। ফাঁস হওয়া ওই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা গেছে 10 নভেম্বর নূর হোসেন দিবসে নেতাকর্মীদের মিছিল করতে। মিছিলে তাদের হাতে ট্রাম্পের ছবি থাকবে। এতে যদি কেউ বাধা দেয় কিংবা হামলা করে, তাহলে সেটা ট্রাম্পের ছবির ওপর হামলা করা হবে, আর সেই ছবি তোলার জন্য আলাদা লোক থাকবে। তখন ট্রাম্পের ছবির ওপর সেই হামলার ছবি ট্রাম্পের কাছেই পাঠিয়ে দেবেন শেখ হাসিনা। ট্রাম্পের সাথে তার নাকি ভালো যোগাযোগও আছে। ওই ট্রাম্পের ছবির উপরে হামলা আসবে, ওই ছবি আবার খুলে রাখবা, তখন আমরা ট্রাম্পের কাছে পাঠিয়ে দেবো। আমার সাথে লিঙ্ক আছে, যোগাযোগ আছে। জি, আমরা তো ব্যানার করছি আপনার ছবি দিয়ে, বঙ্গবন্ধুর ছবি দিয়ে, তাহলে আবার নতুন করে একটা ইয়ে করি। ব্যানার না, ওখানে আমার ছবি না, হাতে শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে। জি, একটা ইসের সাথে, স্টিকের সাথে, মানে একটা মানে যে ওই যে আমরা হাতে করে যে নিয়ে মিছিল করি, যেটা বঙ্গবন্ধুর ছবি আপনার ছবি দিয়ে, ওই রকম ছবি নিয়ে নিয়ে করে আমরা করবো। ওই তো ওখানে ট্রাম্পের ছবি দিয়ে কিছু মিছিলের লোক থাকবে। জি, কাউরা যদি বাধা দেয়, জি, তা ট্রাম্পের ছবির উপরে যদি কোনোই করে, ওই ছবিটা আবার তোলার ব্যবস্থা করে রাখবো আগের থেকে। জি, তখন ওটা পাঠায় দেওয়া যাবে যে জিনিসের সরকার কি করতেছে দেখো, বুঝছো? জি আপা, জি, সামনের দিকে ট্রাম্পের ছবি দিয়ে জি, সবাই থাকবে। জি আপা, দুই পাশেও তারা থাকবে, সবাই একটা ডান্ডার সাথে একটা ট্রাম্পের ছবি। জি, 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 আয় বাধা দিন, জি, দিলে ওই ছবি যখন মিছিলে বাধা দেবে, জি, ওই ছবি যাতে ওঠে তার জন্য আলাদা লোক ধরে রাখবা। ঠিক আছে, ছবি উঠাবো। যে ক্যামেরা আলাদা করে মিছিল করলাম, আলাদা করে ক্যামেরাম্যান সেট করে রাখলাম। হ্যাঁ, তাহলে সেই ছবি আমরা পাঠাই দেবো। জি আপা,
ঠিক আছে? ঠিক আছে আপা, জি। ভাইরাল ওই অডিওতে আওয়ামী লীগের কিছু গোপন পরিকল্পনা, রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি পুলিশের কার্যক্রম ও সেনাবাহিনীর উপস্থিতি নিয়েও শঙ্কা প্রকাশ করা হয়েছে। একজন সেনাবাহিনী থেকে বহিষ্কার একটা ছেলে, ও তো স্বীকারই করছে যে স্নাইপার রাইফেল ওটা সব জায়গায় চালু করে দিয়ে দেওয়া হচ্ছে, ইন্টারন্যাশনালি দিয়ে দেওয়া হচ্ছে, জি জি আপা, ইন্টারন্যাশনাল কোর্টে যাবে সব। জি আপা। তো ভালো গ্যাদারিং যাতে হয়, কারণ এক জায়গায় বড় গ্যাদারিং হলে ওরা বেশি কিছু করার সাহস পাবে না। এর আগে তানভীর নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার অন্য একটি ফোনালাপ ফাঁস হয়েছিল, যেখানে শেখ হাসিনা জানিয়েছিলেন তিনি দেশের খুব কাছাকাছি আছেন, যাতে যে কোনো সময় চট করে ঢুকে হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। হাসপাতালে বিশেষায়িত চিকিৎসক দলের তত্ত্বাবধানে আছেন বেগম জিয়া। বেগম জিয়ার দেখভাল করছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের সদস্যরা। তার বড় ছেলে তারেক রহমান শুক্রবার মায়ের জন্য নিজ বাসা থেকে খাবার নিয়ে আসেন হাসপাতালে। সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান। এক ভিডিওতে দেখা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের জন্য হটপটে খাবার নিয়ে যাচ্ছেন। হাসপাতালে আপনজনের সান্নিধ্য পেয়ে মানসিকভাবে এখন অনেকটাই চাঙ্গা খালেদা জিয়া। গত বুধবার লন্ডনে পৌঁছানোর পর থেকেই লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন খালেদা জিয়া। চিকিৎসা নিচ্ছেন ডক্টর প্যাট্রিক কেনেডির অধীনে। চলছে নানান স্বাস্থ্য পরীক্ষা। আমরা জানি না আমাদের নেত্রীর কি হবে। আসুন আপনাদের কাছে অনুরোধ জানাই, মানুষটির জন্য আসুন আমরা সবাই মিলে দোয়া করি যেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এদেশের 16 কোটি মানুষের মাঝে 16 কোটি মানুষের নেত্রী যেন ফিরে আসতে পারেন। আসুন আমরা সবাই মিলে আজ ওনার জন্য দোয়া করি। এটি তাদের জন্য একটি অবিস্মরণীয় দিন। নিঃসন্দেহে দীর্ঘদিন আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য। আজকেই সেই মাহেন্দ্রক্ষণ, আপনার আসলে কি বার্তা আছে? মাঠে আপনারা অনেকদিন এই ইস্যুতে আন্দোলন, লড়াই, সংগ্রাম করেছেন। দেখেন, একটা জটিল শারীরিক অবস্থা নিয়েই আমাদের নেত্রী আজকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হচ্ছে। আমরা যখন থেকে দাবি জানাচ্ছিলাম যে আমাদের নেত্রী চিকিৎসার বাইরে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হোক, তখন যদি আমাদের নেত্রীকে চিকিৎসার সুযোগ করে দেওয়া হতো যেটি তার প্রাপ্য ছিল, কিন্তু সেই সুযোগ তাকে করে দেওয়া হয়নি। প্রতিহিংসা পরায়ণ অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তাকে না দিয়েছেন মুক্তি, না দিয়েছেন চিকিৎসার কোনো ব্যবস্থা করে দিয়েছেন, যার জন্য আজকে এতদিন পরে তার অসুস্থতাগুলো দীর্ঘসূত্রিতার কারণে জটিল পর্যায়ে গেছে। যে কথাটি বলছিলাম, এক জটিল শারীরিক অবস্থা নিয়ে তাকে আজকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হচ্ছে। আমরা আজকে আমাদের সারা দেশের 16 কোটি মানুষের কাছে অনুরোধ জানাবো যে যে মানুষটি তার স্বামীকে হারানোর পর তার সংসার, তার সন্তানদের রেখে রাজপথে এসে দাঁড়িয়েছিলেন এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, এবং 9 বছর যিনি আপসহীন লড়াই করে তিনি বাংলাদেশে গণতন্ত্র এনে দিয়েছিলেন, এবং পরবর্তীতে যিনি সারা বাংলাদেশের প্রতিটি গ্রামকে একটা যোগাযোগ নেটওয়ার্কের মধ্যে এনেছিলেন, যে মানুষটির কারণে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ মেয়েরা বিনা পয়সায় লেখাপড়ার সুযোগ পেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। সেই মানুষটি, যে মানুষটির জন্য আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও জুড়ে যদি আপনাদের কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করা হয়েছে, সেটা আপনারা জানেন 5ই আগস্টের পরে। তো তাকে বিদেশ পাঠানো হয়েছে চিকিৎসার জন্য, সেটা আপনারা কম বেশি সবাই জানেন। তো বিদেশে গেছে তিনি, কিন্তু সাথে সাথে গিয়েই চিকিৎসালয়ে ঢুকেছেন টাকার বিনিময় যেভাবে হোক, সেটা কিন্তু না, কিন্তু সহজ তার চিকিৎসাটা করানোটা সহজ ছিল না। আপনারা জানেন যে এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনার স্ক্রিনে ভালো করে দেখেন যে তাকে 3টা শর্তে চিকিৎসা করানো হয়েছে। তার মধ্যে প্রথম শর্ত, তিনি যে রাজনীতি আর কোনোদিন করতে পারবেন না, তিনি কোনোদিন রাজনীতি করতে পারবেন না। আর 2 নাম্বার হচ্ছে তিনি যে দুর্নীতি করছে, হ্যাঁ তার আমলে যে তিনি দুর্নীতি করছে, তার ছেলে খাম্বা সব বিস্তার খাইয়ে ফেলেছে, সেগুলোর জন্য অনুতপ্ত বা স্বীকার করে, হ্যাঁ আগে স্বীকার করে তারপর ক্ষমা চাইতে হবে। ক্ষমা চেয়েছে, তারপর তাকে কি করছে, চিকিৎসা দেওয়া হয়েছে। 3টা শর্ত দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, তো ভাই বিএনপি আওয়ামী লীগ ছিল আগে, আমরা জানি স্বৈর শাসক ছিল, অনেকের মতামত, এই জন্য তাকে ছাত্র আন্দোলন করে তারপর তাকে দমিয়ে হাজার হাজার লাশের বিনিময় হলেও স্বৈরাচারকে এই দেশ থেকে তাড়ানো হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, তো বর্তমানে কি চাঁদাবাজি, টেন্ডারবাজি, তারপর দুর্নীতি, মানুষ খুন, ধর্ষণ, এগুলো কি কমে গেছে? এক চুল বড় কমে না, বরং মানুষ আরো আতঙ্কে থাকে বর্তমানে।
আগে তো আওয়ামী লীগ করছে, এটা জানে, কারণ আওয়ামী লীগ কিন্তু সাধারণভাবে যে কারো উপরে কিন্তু হামলা মামলা করে নাই। কিন্তু এই বর্তমানে আমরা একটা দল আছে, এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য, ওই যে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে, যে আজারি কইছিল আরেক দলটা, সেই দলটা মানে এত পরিমাণ ঢাকা শহর আমরা ভিডিও ফুটেজে আমরা যেটা দেখি সেটা হচ্ছে দিনে দুপুরে চাঁদাবাজি, রাহাজানি, মানুষকে হত্যা, খুন, জুম, যেমনে মনে চায় আর কি, দিনে দুপুরে ঠেকিয়ে মানুষ অস্ত্র ঠেকিয়ে তারপর তাদের কাছ থেকে চাঁদা নিয়ে যাচ্ছে, ছিনতাই করে নিয়ে যাচ্ছে। এটাই কি স্বাধীনতা? তো অন্তর্বর্তী সরকারকে আরেকটু কঠোর হতে হবে। তো ভয় পেন না, আপনারা ওই যে আরেক দল যে খাওয়ার জন্য রেডি আছে, ওই দল আপনাকে নামাতে পারবে না। এদেশের ছাত্র জনতা, এদেশের ইসলাম দলগুলো, সমস্ত দলগুলো কিন্তু আপনার সাথে আছে। আপনি এত ভয় পেন না, ভয় পাওয়ার কোনো কিছুই নাই। আপনি শক্ত হাতে দেশটা চালান, পরিচালনা করেন, না পারলে নেমে যান। এত দুর্বল হয়ে দেশ চালানো যায় না। এভাবে দেশ চালাইলে কয়েকদিন পর দেখবেন দেশের অবস্থা নাজেহাল হয়ে যাবে। কিন্তু আমরা চাই না দেশের অবস্থা 12টা বেজে যাক, আমরা চাই দেশটাকে আরো ডেভেলপ হোক, উন্নত হোক। এটাই কিন্তু আমাদের চাওয়া, এটা আমাদের পাওয়া। তো আর কোনো কথা, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। তিনি হাজরা আলাইহিস সালাম ও শিশু ইসমাইল আলাইহিস সালামকে মক্কার নির্জন এক স্থানে রেখে এলেন, যেখানে তখন কোনো জনবসতি ছিল না। ইসমাইল আলাইহিস সালাম ও তার মা হাজরা আলাইহিস সালামকে মরুভূমিতে রেখে যাওয়ার করুণ ঘটনা। এই ঘটনা ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা ত্যাগ, বিশ্বাস ও আল্লাহর প্রতি আনুগত্যের একটি মর্মস্পর্শী উদাহরণ হিসাবে বিবেচিত। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না এবং বৃদ্ধ বয়সে তিনি আল্লাহর কাছে একটি সন্তান কামনা করেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাম একটি পুত্র সন্তানের জন্ম দেন। শিশুটির নাম রাখা হয় ইসমাইল। কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটি কঠিন পরীক্ষা দেন। তাকে আদেশ করা হয় যে তিনি তার স্ত্রী হাজরা আলাইহিস সালাম ও শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে মরুভূমির নির্জন স্থানে নিয়ে যাবেন এবং সেখানেই তাদের রেখে আসবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালনে কোনো দ্বিধা করেননি। তিনি হাজরা আলাইহিস সালাম ও শিশু ইসমাইল আলাইহিস সালামকে মক্কার নির্জন এক স্থানে রেখে এলেন, যেখানে তখন কোনো জনবসতি ছিল না। জায়গাটি ছিল সম্পূর্ণ পানি ও খাবারবিহীন। যাওয়ার আগে হাজরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের এখানে রেখে যাচ্ছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর না দিলে হাজরা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নেড়ে সম্মতি জানালে হাজরা আলাইহিস সালাম বললেন, তাহলে আল্লাহ আমাদের ত্যাগ করবেন না, তিনি আমাদের দেখবেন। হাজরা আলাইহিস সালাম ও শিশু ইসমাইল এর জন্য কিছু খাবার ও পানি নিয়ে এসেছিলেন, কিন্তু খাবার ও পানি শেষ হয়ে গেলে শিশুটি তৃষ্ণায় কাঁদতে শুরু করে। হাজরা আলাইহিস সালাম দিশেহারা হয়ে যান এবং পানি খোঁজার জন্য পাহাড়ের দিকে ছুটে যান। তিনি সাফা এবং মারওয়া নামের দুটি পাহাড়ের মধ্যে 7 বার দৌড়ালেন, কিন্তু কোথাও পানি পাননি। অবশেষে আল্লাহর কুদরতে ছোট্ট ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে মাটি ফুঁড়ে পানি বেরিয়ে আসে। এই পানির উৎপত্তি হলো বিখ্যাত জমজম কূপ, যা আজও বিদ্যমান। হাজরা আলাইহিস সালাম দ্রুত পানি সংগ্রহ করেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধীরে ধীরে এই অঞ্চলে পানি থাকায় ভ্রমণকারীরা এখানে বসতি স্থাপন করতে শুরু করে। ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে থাকেন এবং আল্লাহর নেক বান্দা হিসেবে প্রতিষ্ঠিত হন। এই অঞ্চলটি পরে পবিত্র মক্কা নগরী হিসাবে পরিচিত পায়। এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি আস্থা রাখা, ত্যাগ স্বীকার করা এবং কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ। হাজরা আলাইহিস সালাম ত্যাগ ও প্রচেষ্টা এবং ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর প্রতি আনুগত্য আজও মুসলিমদের জন্য এক উজ্জ্বল উদাহরণ। এই ঘটনাটি হজ পালনেও বিশেষ গুরুত্ব পায়। হাজরা আলাইহিস সালামের সাফা ও মারওয়া পাহাড়ে দৌড়ানোর ঘটনাটি স্মরণে হজ যাত্রীরা আজও সাই করেন।